আমি হাত থেকে সুতো ছাড়তেছি স্লোলি স্লোলি, যে বাতাস বেশি ধরলে উপরে উঠে যাচ্ছে। এই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন যে একটু পাখির পাখার মতো একটু উপরের দিকে বাঁকানো হয়েছে। সো একবার ছেড়ে দেখি, লেটস গো, 1 2 and 3। শেড 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 শেড। দেখেন কি হলো, ছেড়ে দেওয়ার পর এটা কোন দিকে যাচ্ছে, জুম করি। ও না না গাইস, ও শেড 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 শেড, পড়িস না ভাই, পড়িস না প্লিজ প্লিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ঘুড়িটা উড়াই দিব। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে এই ঘুড়িটা আমি কীভাবে বানিয়েছি, তো আজকে এটাকে উড়াই দিব। তবে এটাতে একটু আমি কিছু কাজ করছি, যেমন হচ্ছে এই উপরে এক্সট্রা 2টা কাগজ লাগাইছি, কারণ এই ঘুড়িটা মাঝখানে ছিঁড়ে গিয়েছিল। দেখেন কয়েকটা হচ্ছে এখানে জোড়াতালিও দিছি, আর এছাড়া এই পাশে হচ্ছে 2টা এক্সট্রা কাগজ লাগাইছি, যেটার কারণে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। সো এখন দেখি এটাকে উড়াই দিব। আজকের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই। আকাশ একদম মেঘাচ্ছন্ন, হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে, তো একটু বাতাস আছে, এই জন্য ভাবলাম যে আজকে উড়াই দিই। গাইস, এই ঘুড়িটা আকাশে উড়ানোর আগে আমি আপনাদেরকে এই ঘুড়িটার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখেন এই পাশে কিন্তু একটু উঁচা, এই যে এই জায়গাটাও কিন্তু একটু উপরের দিকে উঁচা, আর মাঝখানে এই পাশে কিন্তু একদম প্লেন। সো দেখেন এই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন যে একটু পাখির পাখার মতো একটু উপরের দিকে বাঁকানো হয়েছে। গ্যাস বাতাস তো একদমই নাই, তারপরও টেস্টিং পারপাসে একটা দৌড় দেওয়ার চেষ্টা করতেছি এখন। সো লেটস গো, 1 2 3। কী হলো, পড়ে গেল। আচ্ছা গ্যাস, ওইখান থেকে আরেকটা নতুন জায়গায় নিয়ে এসেছি, যেহেতু ঘুড়িটা পড়ে গেছিলো। গ্যাস একবার দেখুন এটা আসলে কিভাবে কত সুন্দরভাবে উঠতেছে আর কি। আমি হাত থেকে সুতো ছাড়তেছি স্লোলি স্লোলি, অল্প অল্প বাতাস, যে বাতাস বেশি ধরলে উপরে উঠে যাচ্ছে। অল্প অল্প করে ছাড়তেছি যেন একবারে সমস্যা না হয় কোনো। আমার ওই পাশে সুতা সেট করা আছে, সুতা রেখে আসছি। এখন অল্প একটু টান দিই, টান দিলেই উপরের দিকে উঠবে। দেখেন এখন যদি আমি ছেড়ে দিই দেখি কী হয়। আসলে আমার সুতা অনেকটুকু ছাড়া আছে ওইদিকে, সো পুরোটা ছেড়ে দিলাম। এখন সম্ভবত পড়ে যাবে। শিট, আর একটু টান দিতে পারলে ভালো হতো। যাক যাক যাক, ধরতে পারছি আবার। না, বারবার একদিকে পড়ে যেতেছে। ঘুরে উড়াতে আসলে যে জিনিসটা আমার কাছে সবথেকে বেশি বিরক্তিকর লাগে সেটা হচ্ছে স্যান্ডেলের মধ্যে এরকম কাদা লেগে যাওয়া। ঘুড়িটা সবই ঠিক আছে, শুধু যে জায়গাতে একটু চেঞ্জ করলে এটা ভালো মতো উঠবে, সেটা হচ্ছে ঘুড়িটাকে একটু ছিঁড়ে দেওয়া লাগবে। ওয়েট, আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আসলে কোথায় ছিঁড়তেছি। সো এই জায়গাটা আমি একটু ছিঁড়ে দিলাম। ওকে, এই জায়গাটা একটু ছিঁড়ে দিলাম, আর এই পাশে একটু ছিঁড়ে দিব, তাহলে এই ঘুড়িটা কিন্তু উড়বে। ওকে, এই পাশে একদম শেষ পর্যন্ত ছিঁড়ে দিই। ডান গাইজ, আশা করছি যে ঘুড়িটা এখন আগের থেকে ভালো উড়বে। তো এখন বাতাস আসছে গাইজ, লেটস গো। ওফ ও গাইজ দেখুন, এখন কিন্তু আর আগের মতো ঝামেলা করতেছে না, এটা কিন্তু খুবই সুন্দরভাবে উঠতেছে। এখন এটাকে আমার হাতের সাহায্যে উড়াচ্ছি আর কি। দেখুন সুতা ছাড়তেছে, এই জন্য নিচে নেমে যাচ্ছে, বাট এখন টান দিলেই উপরে উঠে যাবে। ওয়াও, আবার সুতো ছাড়তেছি। বাতাস আসছে ভালো, এখন একটা উপরে উঠে যাওয়ার কথা। আবার একটু সুতো ছাড়ি। এভাবে অল্প অল্প করে সুতা ছাড়লে দেখা যায় যে ঘুড়ি নিয়ে বেশি দৌড়ানো লাগে না, খুব কম সময়েই আর খুব অল্প সুতাতেই উঠানো যায় উপরে। এই যে এখন বেশি বাতাস ধরছে, এখন জাস্ট ধরে আছি আমি, এটা কিন্তু উপরে ওঠার চেষ্টা করতেছে। দেখছেন গাইজ, ঘুড়িটা শুধুমাত্র একটু ছিঁড়ে দেওয়ার কারণে এটা কিন্তু এখন আগের মতো কোনো ঝামেলা করতেছে না, সুন্দরভাবে উঠতেছে। শুধু আমাকে একটু সুতা ছেড়ে এটাকে উপরে উঠানো লাগবে। আমি অল্প অল্প করে সুতা ছাড়তেছি আর উঠানোর চেষ্টা করতেছি উপরে।
আমার সুতার কাঠিটা অনেক দূরে, আমার সুতা ছাড়া আছে অলরেডি। এখন দেখেন অনেক বাতাস ধরছে আসলে, কিন্তু ও শিট 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 শিট, ও শিট, ঘুড়িটা সম্ভবত পানির মধ্যে পড়ছে। গিয়ে দেখি, এই যে দেখেন এই জায়গাটা, এখানে কিন্তু পুরাটাই পানি, আর আমার ঘুড়িটা পানিতে পড়লে এখনই শেষ, কিছু করার নেই। ও গাইস, ও ও জাস্ট একটুর জন্য দেখেন এখানে কিন্তু প্রচুর পানি, আর এখন বাতাস অনেক আসছে, একটুর জন্য শুধু পানিতে পড়ে নাই। আমি জানি যে কাগজের ঘুড়িগুলো খুব ইজিলি ছিঁড়ে যায়, তো আমার ছিঁড়ে যাওয়ার ভয় নেই যে ছিঁড়ে গেলে ঘুড়িটা নষ্ট হয়ে গেল, কারণ আমি এটা জেনেই বানাইছি যে কাগজের ঘুড়ি ছিঁড়ে যাবে। যেহেতু আমার কাছে তখন, যখন এটা বানিয়েছি তখন আমার কাছে পলিথিন ছিল না, তো যার কারণে উড়ানোর জন্য, যেটা উড়ে কিনা দেখার জন্য হচ্ছে কাগজ লাগাইছি আর কি। তো এখন দেখি এটা আরও ভালো উড়ে কিনা, নাকি আবারও সেই একই রকম প্রবলেম করে। না, এখন উড়বে হয়তো, সম্ভবত, আই ডোন্ট নো, বাট বাতাস লাগবে আরও ভালো। একটু পরপর কালো হয়ে যাচ্ছে, বাট নো প্রবলেম। কিন্তু ভয় লাগতেছে যদি একবার শুধু এই পানির মধ্যে পড়তে পারে তাহলে কিন্তু শেষ। এটাকে ছেড়ে দিব, সুতা কিন্তু ভালো শক্তি করতেছে, বাট ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, আমার হাতেই থাক। ছেড়ে দিলে যদি বাতাস কমের কারণে পড়ে যায় নদীতে, নদী না তো, এটা হচ্ছে একটা বদ্ধ জায়গা যেখানে পানি আটকানো হয়েছে, সো এটা আমি ছাড়তেছি না। এই কারণে যদি ছেড়ে দিলে একবার এই পানির মধ্যে পড়ে ভুলবশত, তাহলে কিন্তু শেষ। আমি হাতে রাখলে যে একটু টান দিতে পারতেছি যখন বাতাস কমে যায়, বাট হাত থেকে ছেড়ে দিলে কিন্তু এটা সম্ভব না। এই যে এখন অনেক শক্তি করতেছে, আমার মনে হচ্ছে যে সুতাটা ছেড়ে দেই, ঠিক আছে, বাট দেখেন আবার এটা একটু ঝামেলাও করে। সো লেটস গো, রেডি, 1 2 3, ছেড়ে দিলাম গাইস। এখন দেখা যাক এটা কী হয়, এটা কি উড়বে নাকি নেমে যাবে। না না গাইস, ও শেট 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 শেট, পড়িস না ভাই, পড়িস না প্লিজ প্লিজ। গাইস দেখেন 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 এটা কী করতেছে, কোন দিকে যাচ্ছে। ও জাস্ট একটুর জন্য। আমার ভাগ্য এত ভালো কেন, কোনোবারই পানিতে পড়তেছে না, দেখেন এবারও পানিতে পড়ে নাই। এই ডাউস ঘুড়িটার স্ট্রাকচার বলেন, দেখতে বলেন, সব কিছুই সুন্দর হয়েছে, কিন্তু এটা আসলে উঠতেছে না। তো ঘুড়ির ক্ষেত্রে বিষয়টা এমনই হয় যে যেটা বেশি সুন্দর হয় ওইটা আসলে উঠতে চায় না, আর যেটা খুব একটা বেশি সুন্দর হয় না ওইটাই উড়ে। ওর গ্যাস ছাড়বো, গ্যাস কী বলেন, এটা কি ছাড়বো এখন? ঢাউস ঘুড়ি, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, রঙিন কাগজ অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আজকের ওয়েদারটা খুবই খারাপ, এখন হয়তো বৃষ্টি নামবে, যেহেতু বাতাস প্রচুর, আর হচ্ছে আকাশটাও একদম কালো হয়ে আসতেছে। সো একবার ছেড়ে দেখি, লেটস গো, 1 2 and 3। শেড 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 শেড, দেখেন কি হলো, ছেড়ে দেওয়ার পর এটা কোন দিকে যাচ্ছে, জুম করি। ও শেট, একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলাম, কিন্তু এটা আমার মাথার উপরে একদম। গাইস দেখেন তো দেখা যাচ্ছে কি না পিছনে আমার। গাইস পড়লো গাইস, শেষ শেষ, এটা হয়তো পানিতে পড়বে এখন। শেট, কিছু করার নেই। ও সেটা এখনও পানিতে পড়ে নাই অবশ্য, দেখি। গাইস ওটা এখনও আস্ত আছে, এখনও পানিতে ভিজে নাই। বাতাসটা এলোমেলো, একবার হচ্ছে এদিকে যায় আর একবার ওদিকে যায়, স্থির নাই বাতাসটা। টান দিয়ে দেখি যে এটা আসলে এখন মানে নিয়ে আসা যাবে নাকি যাবে না, নাকি ভিজে গেছে। লেটস গো। আর একটু জুম করবো, এতটুকু হলে ঠিক আছে। এই যে আমার হাত, আমি এখন টান দিতেছি, এটাকে হয়তো ভিজে গেছে সম্ভবত, বাট লেটস সি। আমার একটা দৌড় দেওয়া লাগবে, নিচে হচ্ছে এরকম গর্ত আর কি, এটাকে উঠানো যাবে না। লা লা লা, ও হো হো, হ্যাঁ গ্যাস আমার ঢাউস ঘুড়ি কত সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু এটার এই অবস্থা হলো। বাহ, এটা সুতাটা কেটে দিই এখন।